পাল্টা বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি দাবি করছেন আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিস অর্থাৎ 8ই জানুয়ারি যে তল্লাশি অভিযান ইডি চালাতে গেছিল সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘটনা ঘটিয়েছেন তার ডাকাতি। কি বলেছেন দেখুন। এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সংক্রান্তির দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত আমরা ডাকাতরা নিয়ে মাঝে মাঝে বলতাম, কিন্তু অনেকে বলতো না না ডাকাত বলাটা ঠিক না। কিন্তু আজকে ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত এবং কোর্টে যাচ্ছে বিষয়টা। কোর্ট দেখবে পুরোটা। আমাদের মহামান্য আদালতের উপর পূর্ণ বিশ্বাস আছে। আর দ্বিতীয় যেটা বলছেন যে ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি একসময়। সিবিআই তদন্ত চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ইডির পক্ষ থেকে কিন্তু জোড়া মামলা করা হয়েছে। যে মামলায় ইডি কিন্তু দাবি করেছে যে সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 5 জনেরও বেশি সেখানে পৌঁছেছিলেন। আপনারা জানেন ইতিমধ্যেই কাদের কাদের পার্টি করা হয়েছে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন, মুখ্য সচিব রয়েছেন, রাজ্য পুলিশের ডিজির নাম রয়েছে, কলকাতার পুলিশ কমিশনারের নাম রয়েছে এবং ডিসি সাউথের নাম রয়েছে। এবং এই ঘটনায় যেহেতু সেদিন 5 জনের বেশি উপস্থিত ছিলেন, তাই শুধু চুরি নয় ডাকাতির অভিযোগ করেছে ইডি। এবং তার পাশাপাশি ইডির অভিযোগ এদের হাতে পিস্তল ছিল, রাইফেল ছিল, এরা সশস্ত্র অবস্থায় এসেছিলেন। সেদিন যদি ইডি আধিকারিকরা বা কেন্দ্র বাহিনী এদের বাধা দিত তাহলে রক্তপাতের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারত। সুপ্রিম কোর্টে এমনই অভিযোগ ইডির পক্ষ থেকে দায়ের করা হয়েছে। আজ কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চোখ রাখবো। ফল নয়, রাস্তায় যেভাবে মানুষ আশীর্বাদ কৃতজ্ঞতায় আমাকে আবদ্ধ করেছে, আমি এই মাটির কাছে, এই জেলার কাছে চিরঋণী। আমি ধন্যবাদ জানাই কুচবিহারের প্রত্যেকটা মায়েদের, ভাইদের, সহকর্মী, বয়োজ্যেষ্ঠ, আমার অগ্রজরা যারা এসছেন, এই সভা যারা শুনছেন সমাজ মাধ্যমে, গণমাধ্যমে। আজকের এই সভা বিজেপির বিসর্জনের শুভ সূচনা। বাংলার উপর যারা ধারাবাহিক হামলা করে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার চেষ্টা করেছিল, বাংলার মানুষ আজ সিদ্ধান্ত নিয়েছে যে ভাষায় ভারতীয় জনতা পার্টির বহিরাগত জমিদাররা বোঝে তাদেরকে সেই ভাষায় জবাব দিতে আগামী দিন মানুষ প্রস্তুত। 2014, 2016, 2019, 2021, 2024 বিজেপির নেতারা এখানে সভা সমিতি করতে এসে যে প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী সহ বিজেপির বড় বড় নেতারা দিয়েছিল, নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করা, চিলারায়ের নামে প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার করা, পঞ্চানন বর্মার নামে লাইব্রেরি করা, মদন মোহন মন্দিরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা, কুচবিহার রেলওয়ে স্টেশনে 2021 সালে স্পোর্টস হাব তৈরি হবে বলে যে শিলান্যাস করেছিল ফলকে শ্যাওলা পড়ে গেছে। কুচবিহার এয়ারপোর্ট বলা হয়েছিল আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হবে। 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে 9 সিটার এরোপ্লেন শুরু হয়েছিল কলকাতা যাওয়া আসা। আগামী 31 তারিখ সেই পরিষেবাও বন্ধ হতে চলেছে। বিজেপি ভোটে জেতার পর কুচবিহারের মানুষকে শুধুমাত্র এসআইআর এর মাধ্যমে বা আসামের ফরেন ট্রাইব্যুনালের নোটিশ পাঠিয়ে অপমানিত করেনি, তাদেরকে শোষিত করে রেখেছে, তাদের অধিকারের টাকা আটকে রেখে। আমি আজকে আপনাদের সামনে কয়েকজন মানুষকে উপস্থিত করব। আমি 10 জন মানুষকে আপনাদের সামনে উপস্থিত করব। আমি অনুরোধ করব আমাদের স্বেচ্ছাসেবকদের এই 10 জনকে যেন স্টেজে নিয়ে আসা হয়, এদের সবাইকে যেন স্টেজে নিয়ে আসা হয়।
দেখুন, আমি যা করি খোলাখুলি বলি, ক্যামেরার সামনে বলি, অন রেকর্ড বলি, বুক ঠুকে বলি। আপনাদের সামনে তথ্য উপস্থাপিত করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। 10 জন মানুষকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব। আমি নামগুলো পড়ছি, শুনুন। অশ্বিনী অধিকারী, শিবানী অধিকারী, কাজিমা খাতুন, আলিমান বেওয়া, মুকুল দেব কর্মকার, মুর্শিদ আলম, আবুজার মিয়া, আজিজর রহমান, তপন বর্মন। এসছেন সবাই? আসুন 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 দাদা, এখানে দাঁড়ান, আসুন। সব দেখতে পাচ্ছেন, এখানে সামনে দাঁড়ান, আপনারা সামনে দাঁড়ান। দেখতে পাচ্ছেন? হিপি এদিকে আয়, কাগজটা ধর। দেখতে পাচ্ছেন সবাইকে? দেখতে পাচ্ছেন কি? পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন? হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? দেখতে পাচ্ছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তাও আমাদের সবাই এসছে। মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি, কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি, বাড়তি 4টে উপকার করেনি। তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের জল, কল, রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। রক্ত গরম হয় এসব দেখে? রক্ত গরম হয়? বিজেপির নেতারা যারা এতদিন কুচবিহারে ছিল, 2021 থেকে 2026, 2021 সালে 7 জন বিধায়ককে জিতিয়েছিলেন। পরবর্তীকালে দিনহাটা উপনির্বাচনে তৃণমূল জেতে। আজকে স্কোর কি? 9টার মধ্যে 3টে তৃণমূল আর 6টা বিজেপি। বিজেপিকে যত জেতাবেন আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন। আর তৃণমূল যতদিন ছিল, সাধারণ মানুষের উপর চোখ তুলে বিজেপির নেতারা তাকানোর দুঃসাহস দেখায়নি দিল্লি থেকে হোক বা মধ্যপ্রদেশ থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।